Hello everyone, Assalamu alaikum. This is Ali Haider and welcome to my YouTube channel Haider The Rider. দর্শক সকাল 6টার দিকে যাত্রা শুরু করছি। এখন আসি হচ্ছে আপনার ভাঙা মাওয়া এক্সপ্রেসওয়েতে। সকাল থেকে আকাশের অবস্থা বেশি একটা ভালো না, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। গোপালগঞ্জের ওদিকে ভালোই বৃষ্টি পাইলাম, এদিকে বৃষ্টি একটু কম, বৃষ্টি নাই বললেই চলে। দেখেন আকাশের অবস্থা একদম পুরা মেঘাচ্ছন্ন হয়ে আছে চারিপাশ, আর ওয়েদারটা আসলে অনেক সুন্দর। আমি একটু তাড়াহুড়োর মধ্যেই আছি, কেননা আমার গিয়ে অফিস ধরতে হবে, যার জন্য আমি একটু স্পিডে গাড়ি চালাচ্ছি, কিন্তু সেটা অবশ্যই সাবধানতা অবলম্বন করে। এই ক্যামেরার বাম পাশে দেখা যাচ্ছে এই রোডগুলো কিন্তু একদম খুবই মজবুত এবং খুবই সুন্দর করে করা হয়েছে। এরা এই রোডগুলো রাখে এক্সপ্রেসওয়েতে কেন উঠছে, এদের কাছে একটু শুনি আর কি, যে এদের উদ্দেশ্যটা আসলে কি। এই ভাইয়া, এই রাস্তায় সাইকেল চালাচ্ছে। এই ভাইয়া, এই সাইকেল নিয়ে আপনারা হাইওয়েতে কেন উঠেন? সাইকেল নিয়ে হাইওয়েতে কেন উঠেন? এটা একটা এক্সপ্রেসওয়ে না, এখানে তো আপনার অটো উঠাও নিষেধ, জানেন না? সাইকেল চালানো আপনাদের জন্য তো ওই রোডও তো সুন্দর করে দেওয়া হয়েছে। আপনার যদি এখানে তো অ্যাক্সিডেন্ট হবে, তো আপনি একবার উঠতেছেন নামতেছেন, আপনি পিছন থেকে গাড়ি এসে আপনি দেখতে পাবেন না। তো আমি বাইক চালাই, আমি মাঝে মাঝে দেখতে পাই না, আপনারা চালাচ্ছেন সাইকেল। এই এত দুর্ঘটনা তো বাড়বে। গত এক মাসে 523 জন মারা গেছে বাংলাদেশের রোড অ্যাক্সিডেন্টে। এপ্রিল মাসের 1 তারিখ থেকে নিয়ে এই পর্যন্ত 523 জন মারা গেছে এই রোড অ্যাক্সিডেন্টে। আর বাসগুলো যে বেপরোয়াভাবে চালায়, তা আপনাদেরই তো ক্ষতি হয়ে যাবে। এই এক্সপ্রেসওয়েতে উঠেন না ভাইয়া, বুঝছেন? এই উপরে উঠে না ভাইয়া, দুর্ঘটনা করতে সময় লাগে না। দর্শক আপনারা দেখতেছিলেন যে আমি ছোট ভাইয়াগুলোর সাথে কথা বলতেছিলাম। আসলে এই ব্যাপারটা অনেক দুঃখজনক। এই আপনারা বাম পাশে, হাতের বাম পাশে যে রোডটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে ভাঙা মাওয়া এক্সপ্রেসওয়ে লিংক রোড। আর এই লিংক রোডটা এত সুন্দর আর এত মজবুত করে বানানো হয়েছে যাতে করে এলাকার লোকজনের চলাচল করতে অসুবিধা না হয়, এবং এটা অনেক সুন্দর এবং অনেক মজবুত করে বানানো হয়েছে। এলাকার যে লোকাল গাড়িগুলো আছে, এই লোকাল গাড়িগুলো যাতে স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে চলতে পারে, তাদের জন্য এক্সপ্রেসওয়েতে উঠতে না হয়, যার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। সেইখানে এই ছোটো ছোটো ভাইয়াগুলো সাইকেল নিয়ে চলে আসছে। আমার কাছে মনে হয় যে কারোরই উচিত না এক্সপ্রেসওয়েতে এভাবে সাইকেল চালানো। আর সকলের প্রতি আমার আহ্বান থাকবে যে আমরা সকলে নিজে সচেতন হব এবং অন্যকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করব।